তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য আপনাদের সকলের প্রিয় এগ রোল রেসিপি, একদম কলকাতা স্টাইলে। আর টেস্টও কিন্তু একদম কলকাতার এগ রোলের মতোই বাড়িতেই বানিয়ে নিয়েছি, অল্প উপকরণ আর কোনো ঝামেলা ছাড়াই, ঝটপট একদম পারফেক্ট। এই রেসিপিটি কিন্তু অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। তাই অনুরোধ করব আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলা মন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা, শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, এগ রোল বানানোর জন্য সবার প্রথমে রেডি করে নেব এগ রোলের পরোটার ময়দাটা। আর তার জন্য এখানে দিয়ে নিচ্ছি ময়দা, দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, সাথে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর দিয়ে নিচ্ছি একটু ভেজিটেবল অয়েল। এখন সমস্ত একসাথে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এখন অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটাকে সুন্দর একটা ডো রেডি করতে হবে। তো দেখুন বন্ধুরা, ময়দাটা আমি মেখে নিয়েছি, ঠিক এরকম একটা সফট ডো রেডি করে নিয়েছি। এখন ময়দাটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো ময়দাটা 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে, আবারও একবার সুন্দর করে একটু মেখে নেব। মেখে নিয়েছি ময়দাটাকে। এখন এই ময়দার ডো থেকে পরোটার জন্য সাইজ মতো লেচিগুলো কেটে নেব। তো দেখুন, এখানে লেচিগুলো আমি ঠিক এরকম সাইজের কেটে নিয়েছি। সমস্ত লেচিগুলো কেটে রেডি করে নিয়েছি। এখন পরোটাগুলো বেলে নেব। পরোটাগুলো এখানে বেলার জন্য রেডি করে নেব। আবারও একটা লেচি বন্ধুরা, কারণ কলকাতা স্টাইল এগ রোল বানাতে গেলে কিন্তু লাচ্ছা পরোটার ওপরেই রোলটা তৈরি হয়। তার জন্য এখানে লাচ্ছা পরোটার জন্য তৈরি করে নেব আর একটা লেচি। তার জন্য এখানে বেলে নিচ্ছি নর্মাল একটা রুটির মতো আকারের পরোটা। এখন দিয়ে নিচ্ছি এর ওপর ভেজিটেবল অয়েল, সাথে দিয়ে নিচ্ছি ছোট্ট চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার। এখন ভেজিটেবল অয়েল আর কর্নফ্লাওয়ার একসাথে সুন্দর করে মিক্স করে গোটা পরোটাটার মধ্যে ছড়িয়ে নিচ্ছি। সুন্দর করে ছড়িয়ে নিয়েছি। এখন সুন্দর করে এই রুটিটাকে ভাঁজ দিয়ে নেব। ভাঁজটা কিন্তু আমরা যেমন শাড়ির প্লিট বা কুচি করে থাকি সেরকমভাবেই দিয়ে নিতে হবে। দেখুন, ঠিক এরকমভাবেই সমান করে পুরো রুটিটাকে ভাজিয়ে নিতে হবে। পুরো রুটিটা আমি ভাজিয়ে নিয়েছি। দেখুন, সুন্দর একটা ভাঁজ কিন্তু রেডি হয়েছে। এখন এই রুটিটাকে সমান করে একটু হাতের সাহায্যে টেনে লম্বা করে নিতে হবে। তারপরে কিন্তু সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে তৈরি করে নেব লাচ্ছা পরোটার জন্য লেচিটা। এই লেচিটা কিন্তু দেখতে একদম ছানার জিলেপি বা জিলেপির মতোই বলতে পারেন শেপে হবে, অসাধারণ। দেখুন, রেডি হয়ে গেছে লাচ্ছা পরোটার জন্য লেচিটা। এখন এই লেচিটার থেকেই তৈরি করে নেব পরোটাগুলো। তো চলুন, এখন অল্প একটু শুকনো ময়দা উপর থেকে দিয়ে নেব, আর তারপরে কিন্তু সুন্দর করে বেলে নেব পরোটাগুলো। পরোটাগুলো হালকা হাতে সমান করে বেলে নিতে হবে। আর পরোটাটা বেলার সাথে সাথেই দেখুন এখন থেকেই কিন্তু সুন্দর একটা লেয়ার বোঝা যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, পরোটাটা বেলা হয়ে গেছে। সুন্দর একটা পরোটা কিন্তু আমি রেডি করে নিয়েছি, আর সুন্দর করে কিন্তু লাচ্ছা পরোটার লেয়ারগুলোও বোঝা যাচ্ছে। তো চলুন এখন পরোটাটা ভেজে নেব। পরোটাগুলো ভাজার জন্য এখানে আমি তাওয়া নিয়ে নিয়েছি, আর তাওয়াটা কিন্তু বেশ গরম হয়ে এসেছে। এখন দিয়ে নেব পরোটাটা একটা পিঠ উল্টে দেব। এখন দুটো পিঠই সমানভাবে চাপ দিয়ে খুন্তির মাধ্যমে উল্টে পাল্টে সুন্দর করে সেঁকে নেব। পরোটাটায় একটা পিঠ কালার হয়ে গেছে। এখন দিয়ে নেব ভেজিটেবল অয়েল, আর ভেজিটেবল অয়েল দিয়ে সুন্দর করে পরোটাটাকে ভেজে নেব যতক্ষণ না হালকা ব্রাউন কালার আসছে। পরোটাটা ভালো করে তেলের সাথে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা, লাচ্ছা পরোটার লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবেই বোঝা যাচ্ছে। এখানে কিন্তু পুরোপুরি লাচ্ছা পরোটা আমি তৈরি করিনি, হালকা শেপ দিয়েই কিন্তু লাচ্ছা পরোটাটা রেডি করছি। আপনারা যদি লাচ্ছা পরোটা শিখতে চান তাহলে বন্ধুরা হ্যাংলা মনে আমার চ্যানেলে গেলেই
লাচ্ছা পরোটার আলাদাভাবে ভিডিও আপনারা পেয়ে যাবেন, সেখানে কিন্তু অসাধারণভাবে আমি লাচ্ছা পরোটা রেডি করেছি। তো চলুন, পরোটাটা ভাজা হয়ে গেছে, এখন পরোটাটা তুলে নিলাম আর এইভাবেই সমস্ত পরোটাগুলো ভেজে নেব। তো বন্ধুরা, সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি, এখন রেডি করে নেব রোলের ফিলিংসটা, যেটা সবজি দিয়ে তৈরি করব। আর এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু সবজি, এখানে শসা, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম আর বাঁধাকপি আর এক টুকরো লেবু আছে। এখন এই সবজিগুলো মধ্যে থেকে কিছু সবজি আমি হালকা করে এই তাওয়ার মধ্যে ভেজে নেব। আর ভাজার জন্য কিন্তু এখানে আমি কোনো তেল ইউজ করব না, যেটা কড়াইয়ে আছে সেটার মধ্যেই ভেজেটা দিয়ে নিলাম বাঁধাকপি। এখন এই বাঁধাকপিটা হালকা করে একটু ভেজে নেব, আর সবজিগুলো কিন্তু হাই ফ্লেমের মধ্যেই ভেজে নিতে হবে। বাঁধাকপিটা হালকা করে ভেজে নিয়েছি, এখন দিয়ে নেব ক্যাপসিকাম, সাথে দিয়ে নিচ্ছি গাজর। এখন গাজর আর ক্যাপসিকাম হালকা করে বাঁধাকপির সাথে একটু ভেজে নেব। ক্যাপসিকাম, গাজর আর বাঁধাকপি হালকা ভাজা হয়ে গেছে, দেখুন এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। এখন দিয়ে নেব অল্প একটু চাট মশলা, সাথে দিয়ে নিচ্ছি রেড চিলি পাউডার আর দিয়ে নিচ্ছি অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার। এখন সমস্ত একসাথে খুব ভালো করে একবার মিক্স করে নেব। তো দেখুন মিক্স করা হয়ে গেছে, এর থেকে বেশি আর মিক্স করব না। এখন দিয়ে নেব এর মধ্যে সবশেষে কুচনো পেঁয়াজগুলো সবার শেষেই দিতে হবে, না হলে কিন্তু পেঁয়াজ থেকে জল বের হয়ে যাবে, এতে কিন্তু পুরো ফিলিংসটাই নষ্ট হয়ে যাবে। একবার জাস্ট হালকা করে মিক্স করে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর দিয়ে নিচ্ছি অল্প একটু স্বাদ মতো নুনটা কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেম অফ করার পরে দিতে হবে। এখন খুব ভালো করে একবার সমস্ত সবজি নুনের সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, এখন গ্যাসের থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব এই সবজির ফিলিংসটা। তো বন্ধুরা, এখন ভেজে নেব ডিমের পরোটাটা। তার জন্য এখানে রেডি করে নেব ডিমটা। এখানে দিয়ে নিচ্ছি ডিমের মধ্যে অল্প একটু নুন। এখন সুন্দর করে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেছে, এখন ভেজে নেব ডিমের পরোটাগুলো। বন্ধুরা, এখন ডিমের পরোটাগুলো ভাজার জন্য নিয়ে নিয়েছি একটা তাওয়া আর দিয়ে নিচ্ছি তাওয়ার মধ্যে একটু ভেজিটেবল অয়েল। তেলটাকে হালকা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে নেব ফেটানো ডিমটা। হালকা করে একটু তাওয়ার মধ্যে ডিমটাকে ছড়িয়ে নিতে হবে। এখন এই ডিমের উপরেই দিয়ে নেব ভেজে রাখা পরোটাটা। পরোটাটা রেডি হয়ে গেছে, এখন উল্টে দেব। দেখুন কতটা সুন্দর রেডি হয়েছে এগ রোলের পরোটাটা, একদম কিন্তু পারফেক্ট। এখন এই পরোটাটা তুলে নেব। পরোটাটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে, এখন পরোটাটা তুলে নেব। পরোটাটা এখন গরম গরমই কিন্তু রেডি করে নেব রোল। আর তার জন্য এখানে পরোটার মধ্যে দিয়ে নিচ্ছি তৈরি করে নেওয়া সবজির ফিলিংসটা। ভেজিটেবলসগুলো দিয়ে নিয়েছি, এখন দিয়ে নেব অল্প একটু মেয়োনিজ, সাথে দিয়ে নিচ্ছি টমেটো সস। এখন ওপর থেকে দিয়ে নেব কুচনো শসাটা কিন্তু সবজির সাথে একসাথে ফ্রাই করলে চলবে না, শসাটা আলাদাভাবেই দিতে হবে, তবে কিন্তু এর টেস্টটা পারফেক্ট আসবে। এখন অল্প একটু লেবুর রস দিয়ে নেব। রেডি হয়ে গেছে রোলটা। এখন এই রোলটাকে সুন্দর করে র্যাপ করে নেব। তার জন্য এখানে দিয়ে নেব একটা সাদা কাগজ। র্যাপটা একটু সাবধানে করে নিতে হবে, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে একদম কলকাতা স্পেশাল আর স্ট্রিট স্টাইল সুন্দর এগ রোল। হ্যাঁ, একদমই কিন্তু পারফেক্ট। দেখুন এখন নিচের অংশটা এইভাবে সুন্দর করে মুড়িয়ে নিতে হবে, তাহলে কিন্তু রেডি হয়ে গেছে এগ রোল। হ্যাঁ, একদম বাজারের মতো। দেখুন অসাধারণ এই এগ রোলটা, কিন্তু টেস্টেও অসাধারণ, তাই অবশ্যই বাড়িতে এইভাবেই রেডি করে নেবেন। এখন সমস্ত এগ রোলগুলো আমি এইভাবেই সুন্দর করে মুড়িয়ে দেবো। আর পরোটাটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে, কলকাতায় কিনে খাই বাজার থেকে। তো চলুন এইভাবেই সমস্ত পরোটাগুলো রেডি করে নিই। তো চলুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে গরম গরম এগ রোল, যেটা আমি সার্ভ করেছি কিছু
গ্রিন স্যালাডের সাথে, আর সাথে একটু টমেটো সস। আর আপনারাও কিন্তু ঝটপট রেডি করে নেবেন আজকের ভিডিও আর রেসিপি ফলো করে বাড়িতেই, আর কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। সাথে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর বন্ধুরা, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।